ওড়নায় তোমরা কিভাবে সঠিকভাবে লেস লাগাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি অনেক চিকন একটা লেস নিয়েছি। চিকন লেসগুলো সাধারণত এইভাবে লাগাবে। তো দেখো এটা কিন্তু ওড়নার ভাঁজ পাশ। ভাঁজ পাশটা আমি উপরের দিকে সেলাই করে নিচ্ছি। তোমরা খেয়াল করো, এটা কিন্তু ভাঁজ পাশ। অর্থাৎ ভাঁজ পাশটা উপরের দিকে থাকবে। আর সেলাইটা দেখো আমি ভাঁজ পাশেই দিচ্ছি। তো আমি এভাবে সেলাই করে নিচ্ছি। এখন দেখো এই যে ভাঁজ পাশে আমি এখন লেসটা আমি কিভাবে বসাচ্ছি। লেসের উপর পার্টটা দেখো উল্টা পার্ট। এখানে দেখো আমি একটু জায়গা ফাঁকা রেখেছি যতটুকু আমি সেলাই করব। তারপর দেখো এইভাবে আমি লেসের উপরে বসিয়ে দিয়েছি। আর উপরে খেয়াল করে দেখো আমি একটু জায়গা ফাঁকা রেখেছি। এটা একদম লাস্ট পর্যায়ে যখন সেলাই করব তখন অ্যাডজাস্ট করে দিব। তারপর দেখো আমি এভাবে কিভাবে আমি সেলাই করে নিচ্ছি। এই যে লেসের ঠিক উপর পাশটা তোমরা এভাবে টান দিয়ে দিয়ে সেলাই করে নিবে। এভাবে পুরোটা আমি এখন সেলাই করে নিচ্ছি। এখন দেখো কর্নারটা আমি কিভাবে সেলাই করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো লেসটা আমি এভাবে ধরে তারপর এই পাশে আমি এভাবে বাঁকা করে দিব। উপরের পাশে তোমরা বাঁকা করে দিবে, ঠিক আছে? এভাবে বাঁকা করে এই যে লেসের যে কর্নারটা আমি চাপ দিয়ে ধরেছি তারপর এভাবে আমি ভাঁজ করে এটা বসিয়ে দিয়েছি। তাহলে দেখো সেলাইটা আমার এখানে উপরে ভাঁজে চলে আসবে। এই যে দেখো আমি এভাবে সেলাই করে নিচ্ছি। তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে। আর সুইটা কিন্তু অবশ্যই আগে কাপড়ের ভিতরে রেখে তারপর তোমরা এটা ঘোরাবে এই কর্নারের জায়গাটা। তারপর দেখো আমি এটা আবার ধরে এভাবে আবার পুরোটা আমি সেলাই করে নেব। তোমরা খেয়াল করে দেখো কর্নারটা কিন্তু বের হয়ে গিয়েছে। এভাবে দেখো আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। আমি তোমাদের সাথে আবারও আরেকটা কর্নার শেয়ার করব, তার জন্য আমি এভাবে তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো একদম আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি কাছে নিয়ে কিভাবে এটা করব। দেখতে পাচ্ছ কি আমি লেসের অংশটা কিভাবে ধরে তারপর আমি সেলাই করছি। এই যে এখন আমি আরেকটা কর্নার তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের বোঝার সুবিধার্থে। এখন দেখো আমি লেসটা আবার এভাবে ধরে কর্নারটা ঘুরিয়ে দিচ্ছি উপরের দিকে। আর লেসের যে অংশটা এই অংশটা আমি কাপড়টা এভাবে ধরে এভাবে আমি ধরবো। সেলাইটা যেন অবশ্যই লেসের কর্নারে বসে, কাপড়টা বরাবর তোমরা লেসের কর্নারে বসাবে। আর সুইটা দেখো আমি যখন এটা ঘোরাচ্ছি সুইটা তখন আমি কাপড়ের ভিতরে দিয়ে আটকে নিয়েছি এবং এটা আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখো কর্নারটা খুব সুন্দরভাবে বের হয়ে গিয়েছে। তো আমি এভাবে আবার পুরোটা সেলাই করে নিচ্ছি। এখন দেখো শেষের দিকে আমি লেসটা কিভাবে কেটে নিলাম এটা তোমাদেরকে দেখানোর জন্য। যেখান থেকে আমি শুরু করেছিলাম লেসটা এভাবে ভাঁজ করে তারপর এই কর্নারটা ঠিক আমি আগের মতোই করে লেসের উপরে দিয়ে দিয়েছি এবং সেলাইটা একদম কাপড় এবং লেসের উপরে যেন পড়ে, লেসের যে কর্নারটা সেখানে যেন পড়ে। তো আমি এখানে লক করে নিচ্ছি। তো দেখো কর্নারটা দেখতে পাচ্ছ কি? এই যে দেখো সেলাইটা কিভাবে হয়েছে। ওড়নার পাশটা দেখো, এই যে কর্নারটা দেখো আমি এখন ভাঁজ করে নিচ্ছি। এটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমি এখন এটা উল্টে দিয়ে আমি এটা ভাঁজ করছি। আর অবশ্যই নিচের কাপড়টা টেনে নিবে। এই যে দেখো আমি টেনে নিচ্ছি এভাবে, এই যে দেখো আমি টেনে নিচ্ছি। তো তোমাদের দেখার সুবিধার্থে আমি আরেকটু দূরে করে নিয়েছি। তো দেখো আমি এভাবে টেনে নিচ্ছি।
টেনে নিচ্ছি যাতে ভিতরে কোনো ধরনের কোনো ভাঁজ না থাকে, কারণ যেহেতু আমি এটা আয়রন করিনি, আয়রন করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আর কর্নার দেখো, কর্নারটা আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি। এই যে এভাবে কর্নারটা দিয়ে তোমরা এভাবে সেলাই করে নেবে। তো পুরো ওড়নাটা আমি ঠিক একই প্রসেসে সেলাই করব, তারপর তোমাদেরকে আমি শেয়ার করছি। তো এই হচ্ছে এটার ফাইনাল লুক। দেখো, এই যে এটার ফাইনাল লুক দেখো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এটা আয়রন করিনি এখনো। দেখো উল্টা পাশে দেখো আর ভাঁজ পাশে দেখো, এটা ইনভিজিবল হয়েছে। যখন এটা আমি আয়রন করব তখন আরো বেশি সুন্দর হবে। দেখতে পাচ্ছ কি? তো তোমরাও চাইলে এভাবে সেলাই করে নিতে পারো। আল্লাহ হাফেজ।